Hello everyone, welcome back to my channel Kea and Caring Family. কেমন এক্সাইটমেন্ট সবার মধ্যে দেখতেই তো পাচ্ছ। আগের ভ্লগে আমি বলেছিলাম যদি স্বর্গ দেখতে চাও তাহলে এই ভ্লগটা তোমাদের দেখতেই হবে। সত্যি কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়, মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেটা কিন্তু আমি এই জায়গায় না এলে বুঝতে পারতাম না। এত সুন্দর দৃশ্য জীবনে কিন্তু একবার তোমাদের কাশ্মীর আসতেই হবে এই সুন্দর দৃশ্য দেখার জন্য। এখন আমরা আছি সোনমার্গে। এখন আমরা চলেছি সেকেন্ড ফেজের উদ্দেশ্যে। এরপরে ওখান থেকে ঘোড়া নিয়ে আমরা যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে। এই যে মা, আগে বাবার এক্সাইটমেন্টও দেখতেই পেলে। এই যে একবার 360 ডিগ্রি ভিউ দেখে নাও এই ঘাস জমি থেকে। এই ঘাস জমি থেকে একটু হেঁটেই তো দেখলে বরফ পেলাম। এরপরে আরো বরফ পাবো, ঝর্ণা পাবো, সবকিছু পাবো 0 পয়েন্টে। দেখার জন্য পুরো ভ্লগটা দেখতে থাকো। এত ঠান্ডা ছিল ওখানে, দেখতেই পাচ্ছ কিরকম ভাবে আমরা আছি। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, সেকেন্ড ফেজ বলে কিন্তু কোনো জায়গা নেই, ওটা আমি বোঝার জন্য বললাম। ফার্স্টে আমরা একটু হেঁটে উঠে গেছিলাম পাহাড়ের একটা অংশের দিকে, সেখান থেকে ঘোড়া নিয়ে আমরা গেলাম 0 পয়েন্টে। তো তাই জন্যই বোঝার জন্য বললাম সেকেন্ড ফেজ, আর 0 পয়েন্টের যেখানটা সেটাকে আমরা ধরছি ফার্স্ট ফেজ। দেখো ওই দিকের পাহাড়গুলোতে গাছ আছে, আর ওইখানটাতে বরফ আছে, আর এই দিকের পাহাড়টা তো পুরোই বরফে মোড়া, একদম সাদা দুধ সাদা পাহাড়। এর আগেও আমরা অনেকবার পাহাড়ে গেছি, কিন্তু প্রথম পাহাড়ে বরফ পেলাম, তাই সেখানে তো নিজের নামের প্রথম অক্ষর লিখতেই হবে, যেমন আমরা সমুদ্রে গিয়ে করি। তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি, প্রথমে কিন্তু ওরা ঘোড়া বা বুটের অনেক দাম চাইবে। তো তোমরা যদি নর্মাল বুট পরে যাও সেক্ষেত্রে বেশি অসুবিধা হবে না, বুট না নিলেও হবে। আর ঘোড়ার কিন্তু অনেক দাম চাইবে ভাড়া নেওয়ার জন্য, তাই তোমরা একটু অপেক্ষা করে যাবে, তারপরে কিন্তু তোমরা ভালো সস্তায় ঘোড়া ভাড়া পেয়ে যাবে। স্বর্গসুখ কাকে বলে এখানে গিয়ে কিন্তু বুঝতে পারলাম। চোখের এবং মনের এত শান্তি। বরফ 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 বরফ। এইখানে আমরা পাহাড়ে অনেকটাই উঠে এসেছিলাম। এরপরে আমরা বসেছিলাম ঘোড়াতে ওঠার জন্য। ঘোড়াগুলো আসার যেইটুকুনি সময় লাগছিল সেইটুকুনি ঘোড়াতে বসেছিলাম, তাই জন্য ভিডিও করতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল, নড়ে যাচ্ছিল, আবার এত হাওয়া দিচ্ছিল হাত পার করে রাখাও সম্ভব হচ্ছিল না। আমি ঘোড়ায় বসে যাচ্ছি। আমার ঘোড়ার নাম মজনু। খুব মজা লাগছে। বরফ আর বরফ। ঘোড়াগুলো এত ভালো ছিল, এত বাধ্য ছিল, কি সুন্দর ওরা রাস্তা চেনে, ঠিক নিজের রাস্তা অনুযায়ী চলে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু গাইড করতে হচ্ছে, কিন্তু এত ভালো বাধ্য ঘোড়াগুলো। ইভেন একদম সরু রাস্তায় এবড়ো খেবড়ো পাথর, তার মধ্যেও কি সুন্দরভাবে ঘোড়াগুলো চলে যাচ্ছে। না গাইড করলেও নিজে নিজে যেন রাস্তা চেনে, ওরা যেন প্রতিদিনই আসা যাওয়া করে। চলেছি আমরা খুব সুন্দর পথ ধরে আরো সুন্দর দৃশ্য দেখার উদ্দেশ্যে। মা ঘোড়াতে উঠতে খুব ভয় পাওয়ায় আমি আর বাবাই ঘোড়াতে করে চলেছি। সোনমার্গ স্বর্গের মতো সুন্দর হওয়ায় বিভিন্ন আঞ্চলিক সিনেমা, বলিউডের বিভিন্ন সিনেমা, বিভিন্ন গানের শুটিং কিন্তু এখানে হয়েছে।
এই যে এই জায়গাটিতে ধর্মেন্দ্রের এলানি জং নামক একটি সিনেমার কিন্তু শুটিং হয়েছিল। যারা ঘোড়ার মালিক ছিল তারা বলছিল আমাদের। এছাড়াও রাম তেরি, গঙ্গা ম্যালি, বজরঙ্গি ভাইজানের শুটিং স্পটটাও আমরা দেখব। এটা কিন্তু বলাই যায় কাশ্মীর হচ্ছে আমাদের কাছে শুটিং স্পট। পুরো সিনেমার পর্দার মতো, ছবির মতো আঁকা জায়গা, এত সুন্দর জায়গা, পুরো স্বর্গ। স্বর্গ, সত্যি স্বর্গ। আওয়াজ শুনেই বুঝতে পারছো কেমন হাওয়া চলছিল। এখন আমরা একটি বিশেষ জায়গায় চলে এসেছি, যেখান থেকে এত সুন্দর বরফ গলা জলের একটি ঝর্ণা দেখা যাচ্ছিল না, তার আওয়াজই আলাদা আনন্দ ছিল। हार्ट हाउस ग्लेशियर का पानी है। ग्लेशियर पानी। দেখো এই জায়গাটা পুরো ছবি, ঝর্ণা, ঘোড়াগুলো জল খাচ্ছে, পাশে পাইন গাছ, বরফ, এত সুন্দর জায়গা। যারা এখন ভিডিওটি দেখছো তারাই বলো, এই জায়গাটি স্বর্গের থেকে গিয়ে কোনো অংশে কম লাগছে?
এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর আওয়াজ, বরফ, পাহাড়, পাইন গাছ, ঘোড়া, তার মাঝে আমরা। এই জায়গাটাকে কিন্তু গ্লেশিয়ার বলে। গ্লেশিয়ার মানে যদিও হিমবাহ, কিন্তু মনে হয় এটা কোনো গ্লেশিয়ার থেকেই আসছে জলটা, তাই জন্য এই জায়গাটার নাম কিন্তু গ্লেশিয়ার ছিল। কি সুন্দর চারিদিকটা, ঝর্ণার এত সুন্দর আওয়াজ। প্রকৃতি দেবতা কিন্তু আমাদেরকে নিরাশ করেনি। এখানে যদিও তার আগের দিন বরফ পড়েছিল, তাও আমরা লাইভ স্নোফল পেয়েছিলাম পেহেলগাঁওয়ে। সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে থাকতে হবে। আর আমরা যেখানেই গেছি, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও, সব জায়গায় কিন্তু আমরা বরফ পেয়েছি। আমরা বিশেষভাবে ভাগ্যবান ছিলাম, কারণ তার কিছুদিন আগে, 20-25 দিন আগেও যারা গেছিল তারা কিন্তু কোথাও বরফ পায়নি, ইভেন তারা তেমন ঠান্ডাই পায়নি। আর আমরা যেদিন গেছি তার আগের দিনই সবচেয়ে প্রথমবার সোনমার্গে বরফ পড়েছিল। মরশুমের প্রথম বরফ ছিল সেই দিনকেই। ঘোড়াতে করে চলে এসেছি ঝর্ণার কাছে। এত সুন্দর দৃশ্য, উফ, খুব এনজয় করছি, মজা হচ্ছে। এই জায়গাটায় সবাই রিলস বানাচ্ছিল। ওখানে যেমন এরকম ঘোড়া ভাড়া পাওয়া যায়, তেমন কিন্তু কয়েকজন থাকে, তারা তোমাকে রিলস বানিয়ে দেবে। 2 মিনিটের মনে হয় রিলসটা থাকে, 200 বা 300 টাকা চার্জ করে। প্রথমবার হাতে বরফ পাওয়ার মজাটাই আলাদা, সেই মজাই এখন আমি লুটে পুটে নিচ্ছি। এবার আমরা ওই ঝর্ণার কাছ থেকে ফেরার জন্য ঘোড়াতে উঠে পড়লাম। এখন যে জায়গাটা তোমরা দেখছো, এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। একদিকটা হয়েছিল পাকিস্তান, একদিকটা হয়েছিল ইন্ডিয়া। এখনো দেখো বর্ডারের শেপটা কিন্তু রয়ে গেছে, কিন্তু এটা দুটো আলাদা দেশ নয়। এটা এই পার্টটাও ইন্ডিয়া, এই পার্টটাও ইন্ডিয়া, কিন্তু শুটিংটা হয়েছিল এইরকম ভাবে আলাদা আলাদা বর্ডার মাধ্যমে। দেখো কি সুন্দর, চারিদিকে বরফাবৃত পাহাড়ের মাঝখানে একটি ঘর। যারা এখানে থাকে তাদের হয়তো লাইফস্টাইল খুবই কষ্টকর, কিন্তু এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গায় থাকতে পারে। ঘোড়াটির নাম ছিল সুন্দরী, আর আমি যে ঘোড়ায় ছিলাম সেটার নাম ছিল মজনু। দুটো ঘোড়াকেই খুব ভালোভাবে আদর করেছি। কি সুন্দর লাগছিল যে ওদেরকে। আমি ঠান্ডা একদম বিশুদ্ধ বাতাসের মজা নিচ্ছিলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে থেকো। এখন শ্রীনগরে আমাদের হোটেলে ফেরার পালা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।